সপ্তাহের শেষ কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জ ডিএসসির প্রধান সূচক 40 পয়েন্টের বেশি কমে এখন 4000-এর ঘরে। সূচকের সঙ্গে কমেছে লেনদেনও। বৃহস্পতিবার 12 কার্যদিবসের মধ্যে সর্বনিম্ন লেনদেন হয়েছে 365 কোটি টাকা। এ সময় দর কমেছে বেশিরভাগ কোম্পানির শেয়ারের। অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের সার্বিক সূচক কমেছে 114.13 পয়েন্ট। বৃহস্পতিবার দিনের শুরুতে ইতিবাচক ছিল ঢাকা স্টক এক্সচেঞ্জ। প্রথম 20 মিনিটে প্রধান সূচক বাড়ে 8 পয়েন্ট। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে শুরু হয় সূচকের পতন। দিন শেষে ডিএসইএক্স সূচক 40.92 পয়েন্ট কমে অবস্থান করছে 4886 পয়েন্টে। সূচকের সঙ্গে ডিএসইতে কমেছে লেনদেন। আজ লেনদেন হয়েছে 364 কোটি 37 লাখ টাকার শেয়ার, যা আগের দিনের চেয়ে 41 কোটি 3 লাখ টাকা কম। হাত বদলে অংশ নেয়া 385টি কোম্পানির মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে মাত্র 34টি প্রতিষ্ঠানের শেয়ারের, কমেছে 360টি এবং শেয়ার দর অপরিবর্তিত 44টি প্রতিষ্ঠানের। সবচেয়ে বেশি লেনদেন হওয়া প্রতিষ্ঠানের তালিকায় প্রথম সিমটেক্স ইন্ডাস্ট্রিজ, বিডি থাইফুড দ্বিতীয়, তৃতীয় অবস্থানে শাহজিবাজার পাওয়ার। শতাংশের দিক থেকে দরবৃদ্ধির তালিকায় প্রথম জিল বাংলা সুগার মিলস, বিডি থাইফুড দ্বিতীয়, তৃতীয় স্ট্যান্ডার্ড সিরামিক্স। অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের সার্বিক সূচক 114.13 পয়েন্ট কমে অবস্থান করছে 13,747 পয়েন্টে। লেনদেন হয়েছে 13 কোটি 81 লাখ টাকার শেয়ার। মেহেদী হাসান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।